দেখেন এক চেয়ারের জন্য ঐক্য হয় না জাতির মাঝে। কি সুন্দর মরা মানুষগুলো কি সুন্দর ঐক্যবদ্ধ হয়ে থাকে কবরস্থানে, কোনো হাউকাউ নাই, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই। তো জিন্দা মানুষগুলারে কেন যেন এক করা যায় না? মরা ব্যাং এক পাল্লায় তুলে একসাথে মাপা যায়, জিন্দা ব্যাং আর 100 কেন 10টাই তুলে দেখেন না, তুলতে দেরি, কোনটা যে কোন দিক দিয়ে লাভ দিয়ে বের হবে এটা হতে দেরি না। এজন্যই বলা হয় ইসলামী খেলাফত ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যায় না। কারণ শুধু ওয়াজ দিয়ে ঐক্যবদ্ধ হয় না রে ভাই। কেউ যখন ঐক্য ভাঙতে চাইবে ওইটারে ফিরাবেন কিভাবে? এমন কোন শক্তি থাকা লাগে, খালি বের হ তুই, তোরে ঘাড়ানোর জন্য আমার জিনিস রেডি আছে। ওই রকম পাওয়ার ছাড়া জাতিকে এক করা সম্ভব না। এজন্য দেখবেন জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে, জাতি কোন শক্তির অধীনে থেকে ঐক্যবদ্ধ হয়েছে। এই যে আজকে বাংলাদেশে ঐক্যের একটা কথা লক্ষ্য করা যায়, যদিও যেই হারে কথা হয় ওই হারে কাজ হয় না। মাইকের সামনে যেভাবে লোক ঐক্য করে, ওভাবে যদি আড়ালে ঐক্যের ব্যাপারে আন্তরিক হতো, এত মাস লাগতো না, পুরো বাংলাদেশের জনগণের দিলও ভাঙতো না। এই দেশের জনগণ সবাই এখন ইসলামপন্থীদের ঐক্য চায়, সবাই। আমরা তো পুরো দেশ ঘুরি, পুরো জনগণের পালস আমরা বুঝি, সবাই চায় ঐক্য। কিন্তু দিনকে দিন নিরাশ হয়ে যাচ্ছে, হতাশা চলে আসছে। তারা বলছে এই জাতিরে দিয়া কিচ্ছু হবে না, ইসলামপন্থীদের দিয়ে কিচ্ছু হবে না। এরা এখনো পারছে না নিজেদের ভেদাভেদ ভুলতে। ঝামেলা কোথায়? ঐক্যের কথা তো সবাই বলছে, তো ঝামেলা হলো ঐক্যের কথা বলে মাইক তো ফাটায় ফেলছে, কিন্তু ঐক্য করতে কিছু কার্যকর পদক্ষেপ তো নিতে হবে। লিয়াজু কমিটি কই, আশপাশে গিয়ে বসার ব্যবস্থা কই, রূপরেখা কই, নকশা কই, কোন কোন বিষয় একমত হবে, কোন জায়গাগুলো দ্বিমতের জায়গাগুলোতে উদারতা দেখানো হবে, এগুলোর কার্যকর রূপরেখা কই? কোনো তদবির নাই, কোনো পদক্ষেপ নাই, কোনো রূপরেখা নাই, কোনো কিছু নাই। খালি মাইকের সামনে আসলে ঐক্য 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 ভাবটা এমন, মাইক ফাটাইলে ঐক্য হবে, এই রকম ডায়লগের 1 পয়সা দামও নাই। আমাদের ভিতরে ভেজাল, ভিতরে। এজন্য উপর দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বললেও কাজ হয় না, এবং জাতি আস্থা হারিয়ে ফেলে দিনকে দিন। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। কিন্তু এই যতটুকু ঐক্যের পরিবেশ হয়েছে, এটাও কেন হয়েছে? এজন্যই হয়েছে জালেমের জুলুম আমাদেরকে এক করে ফেলে অতি সহজে। এটাই স্বাভাবিক ব্যাপার। হয়তো ইসলামের পক্ষের শক্তি চাপ দিয়ে ঐক্যবদ্ধ করে রাখে, অথবা ইসলামের বিপক্ষের শক্তি মারতে মারতে এক করে ফেলে। এই যে ফিলিস্তিনের মুসলমানদের দেখেন, তাদের মধ্যে কি ইখতিলাফ নাই? অবশ্যই থাকবে। মাসালাগত ইখতিলাফ, মতদর্শগত ইখতিলাফ, রূপরেখাগত ইখতিলাফ, এগুলো সব জাতির ভেতরে থাকবে। আরে হাতে 5 আঙ্গুল থাকলেও তো এক হয় না রে ভাই, এক না। এগুলোর মধ্যেও তো পার্থক্য আছে। ঘরে 4 ভাই থাকলে একমত হয় না, এর মধ্যেও তো পার্থক্য আছে। এমনকি যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে বলে যে একটা শব্দ খুব হাউকাউ করা হয়, অথচ দেখেন এই দেশে কারা নিজেদের মধ্যে সম্প্রীতি ধরে রাখতে পারে? আর অন্য ধর্মের লোক রাখেন, এক ধর্মের লোকই তো পারে না ঠিক থাকতে। ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয় না? 1 খণ্ড জমির জন্য একজন আরেকজনকে মেরে ফেলে না? আরে সামান্য ব্যাপার নিয়ে রাস্তাঘাটের মধ্যে গাড়ি থামিয়ে মারপিট লেগে যায় না? তো এই দেশে তো নিজে এক জাতির লোকেরাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারে না, অন্য জাতি তো পরে। আমি তো মনে করি এই দেশে বিধর্মী যারা আছে তাদের 1000 বার কৃতজ্ঞতা জানানো উচিত এই দেশের জনগণকে। কেন জানেন? নিজেদের মধ্যে যে হারে মারামারি করে, যে হারে ঝগড়া করে, যে হারে কপি করে, যে হারে লাইগাই থাকে, ওর তুলনায় 1000 ভাগের 1 ভাগও ঝামেলা হয় না ওদের সাথে। তাও যা 2-1টা হয়, ধর্মের নামে কমই হয়, আর অন্য জিনিস বেশি হয়। মানে অন্য কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হোক, অথবা কোনো ষড়যন্ত্র নিয়ে ঝামেলা হোক, রাজনৈতিক ব্যাপার নিয়ে ঝামেলা হোক, কিন্তু পরবর্তীতে এগুলো ধর্মের নামে চালায় দেয়। যেমন এই যে 6 মাস আগে সরকার পতনের পরে অনেকে আছে ওই দল করে, কিন্তু ধর্ম পরিচয় আলাদা। দল করে ওইটা বিগত দিনে অনেক জুলুম করেছে, অনেক চুরি করেছে। পাবলিক যেহেতু মুসলমান, পাপিষ্ঠ নেতাদেরও মেরেছে, এরকম অনেক ওই ধর্মের লোকদেরও গিয়ে মাইট দিয়েছে। এজন্য না যে ওর ধর্ম আলাদা, বরং এজন্য ফ্যাসিস্টের দালাল, ও হলো ফ্যাসিবাদের চামচা। কিন্তু পত্রপত্রিকায় কেউ নিউজ করেছে, বা ইন্ডিয়া টেলিভিশন তো গরম করে দিয়েছে, কি বলে? দেখ 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 হিন্দু মারে, দেখ 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 বিধর্মীদের মারে। অথচ হিন্দু হওয়ার কারণে তার টাচও করা হয় নাই। তাকে যদি কোনো কিছু করেও থাকে, মব যদি হয়েও থাকে, সেটা হয়েছে অন্য কারণে, তার জুলুম, তার ব্যক্তিগত আক্রোশ, তার বিগত দিনের ক্যারেক্টারের কারণে। কিন্তু দেখা যায় ইস্যুটা ঘুরিয়ে দেওয়া হয় সম্পূর্ণ পরিকল্পিতভাবে অন্যদিকে। তো এই দেশের মুসলমান নিজেরা যে হারে মারপিট করে, আরে পুরো বাংলাদেশ রাখেন, এক ব্রাহ্মণবাড়িয়াই ধরেন,
আমি পচানোর জন্য বলছি না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা সাহসী, গফরগাঁওয়ের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরকম আরো কিছু জায়গার মানুষ আছে সাহসী। তবে সাহসটা জায়গা মতো ব্যবহার করতে পারলে ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে জায়গা মতো ব্যবহার না হলে মাঝে মাঝে একটু অজায়গায় ব্যবহার হয়ে যায় আর কি। বিয়ে শাদী বয়সে না করলে মাঝে মাঝে একটু তিরিং বিরিং এদিক সেদিক হয়ে যায়। তো এটা স্বাভাবিক ব্যাপার, পানি আসছে, যদি এটারা স্বাভাবিকভাবে আসতে দেন, রাস্তা করে দেন, ও স্বাভাবিকভাবে যাবে। কিন্তু যদি বাধা দেন, ভাঙ্গা চুরে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ছুটবে। তো এই যে দেখা যাচ্ছে এক ব্রাহ্মণবাড়িয়ায় যে হারে মুসলমানে মারপিট চলে, এর 1000 ভাগের 1 ভাগ মারপিট হয় কাফেরদের সাথে? হয় না তো। কিন্তু তারপরও কি হারে আমাদেরকে ট্যাগ দেয়, আমরা নাকি ওদের দাম দেই না, ওদের আমরা জানমাল হেফাজত করি না। অদ্ভুত ব্যাপার, নিজেদেরটা যা করি বেটা তোদেরটা এর চাইতে বেশি করি। মসজিদ পাহারা দেয় না, মন্দির গিয়া ঠিকই পাহারা দেয় বিপদের সময়ে, যখন ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে। মসজিদ কেউ পাহারা দেয় না, দেন আপনারা? মসজিদ কেউ দেয় না, কিন্তু ওদের মন্দির গিয়ে ঠিকই পাহারা দিয়েছে। তাও ধন্যবাদ না দিয়ে কতজনে আবার আমাদেরকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ সহি আকল দান করুন এই পাগলদেরকে। ওরা যা মনে চায় হারাম করবে, হালাল করবে, এটা নিয়ে কিছু বললেও আপনারে মারতে তেরে চলে আসবে। যেমন ধরেন বেশ্যাখানা খুলে রাখবে, আল্লাহ করেছেন হারাম, ওরা করে দিয়েছে হালাল। আপনি যদি বলেন বেশ্যাখানা বন্ধ করতে হবে, এর দুয়ারে তালা লাগাতে হবে, প্রয়োজনে গণভবনের মতো, গণভবনে যা করেছে পাবলিক, যে এরও এই বেশ্যাখানারও ইট দেয়াল থেকে শুরু করে সব ধসিয়ে দিতে হবে, খুলে আনতে হবে, তখন বলবে আস্ত জঙ্গি একটা পাওয়া গিয়েছে। কেন? কারণ সরকারের হালালকে সে হারাম করতে এসেছে, অথচ আল্লাহ কিন্তু হারামি করে দিয়েছিলেন সরকার হালাল করার আগে। তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহরে মানে কোথায়? এই যে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে, এখন তো দিন, গতকাল রাতেই তো 12টার সময় না ঘুমিয়ে কষ্ট করে গিয়ে উপস্থিত হয়েছে এবং শহীদ মিনারে ফুল দিয়েছে, তাই না? শহীদ মিনারে ফুল দিয়েছে, তাও খালি পায়ে গিয়ে। জুতা পায়ে দিলে আবার পাপ হবে, কবরের মধ্যে মায়ের হবে, মায়ের। এজন্য জুতা মোবারক খুলে খালি পায়ে গিয়ে ফুল মোবারক দিয়ে চলে এসেছে। সারাদিন যত ফুল দেওয়া হবে, সন্ধ্যাবেলা এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে আবার ডাস্টবিনে ফেলে দিবে। কবরে পার্সেল করবে না, কবর ফুটা করে ফুলগুলো কবরে ঢুকায় দিবে না। সারাদিন বসে যত লাখ টাকার না কোটি কোটি টাকার ফুল দেওয়া হবে, ফুলগুলোর পরিণতি হবে ঝাড়ুর বাড়ি খেয়ে ডাস্টবিনে গিয়ে পড়তে হবে। আরে কি লাভ হলো এই ফুলগুলো দিয়ে? অনেকের চেতনায় এখন আঘাত লাগবে, কিন্তু একটাবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, যেই দেশে এখনো 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, যদি এমন হতো এই দেশে টাকা রাখার জায়গা নাই, সবাই খুব সুখে আছে, অনেক বেশি সম্পদ নিয়ে বসে আছে, তাহলে যা মনে চায় করো, টাকা রাখার যেহেতু জায়গা নাই, যেখানে মনে চায় ঢালো, তাও নয়তো একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু যেই দেশে এখনো 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে, এখনো কত মানুষ নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যাচ্ছে। আরে সব মানুষের আলোচনা রাখেন, এই বাংলাদেশের আলেম সমাজ এখনো কি পরিমাণ কষ্টে আছে। এখনো এই দেশের গ্রামাঞ্চলে অধিকাংশ আলেমের মাসিক বেতন কত? 2000, 3000, 5000, 6000 বেতন কত? তার চাইতে বড় কথা হলো বাকি কত, বাকি কয় মাসের বেতন কত, এর চাইতে 6 মাস বাকি, 10 মাস বাকি, 8 মাস বাকি। তাহলে এই যদি হয় দেশের সবচাইতে সম্মানিত যারা, তাদের মধ্যে অন্যতম যে আলেম সমাজ, তাদের পরিণতি, অন্যদের পরিণতি আর নাই বা বললাম। তাহলে যেই দেশে এখনো মানুষ অভাবে আছে, ওই দেশের মানুষ অপচয় করে কিভাবে? হ্যাঁ, কেউ পারলে আমাকে বিজ্ঞান দিয়ে বোঝাক, ধর্ম রাখেন, ধর্মরে সাইডে রাখেন, বিজ্ঞান দিয়ে আমাকে বোঝাক, হুজুর 10 কেজি ফুল দিলে কবরে 10 দিন সুখ থাকে, আর ফুলের পরিমাণ 1 মন হলে মোটামুটি 2 মাস মারপিট বন্ধ থাকে, কবরে আয়না ঘরে ঢুকায় না, নিয়া ওই আলাদা ইলেকট্রিক চেয়ারে বসে শক্তকও দেয় না ফেরেশতা, এবং আরো যারা আছে তারা তারে মারে টারে না, সাপও কামড়ায় না, বিচ্ছুও সবল দেয় না, আলহামদুলিল্লাহ। তাহলে আমি তাশকিল করব, প্রত্যেক ওয়াজে গিয়ে গিয়ে বলবো, ভাই আর কিছু পারেন বা না পারেন অমুক দিনে শহীদদের স্মরণে ফুল দিয়েন। কেন? ফুল দিলে কবরে সুখ হবে, ফুল দিলে কবরে শান্তি হবে। কিন্তু ধর্ম রাখেন, বিজ্ঞান দিয়ে এমন কোন উদ্ভট যুক্তি কেউ কোনোদিন প্রমাণ করতে পারবেন? যদি না পারেন তাহলে ফুল দিয়ে কি লাভ হবে? লাভটা কি আমাকে বুঝান। হ্যাঁ, এই টাকাগুলো দিয়ে যদি শহীদদের ফ্যামিলির সেবা করা হতো, তাদের ফ্যামিলি নাই, আবু সাইদ চলে গেছে, তার পরিবার নাই, মুগ্ধ চলে গেছে, তার পরিবার নাই, সালাম, বরকত, রফিক, জব্বার শহীদ হয়েছে সেই আন্দোলনে, ভাষা আন্দোলনে, কিন্তু তাদের আত্মীয় স্বজন কেউ না কেউ দুনিয়াতে নাই, অবশ্যই আছে। তারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, ঠিকমতো কাপড় চোপড় পাচ্ছে নাকি ছেঁড়া জামা পরে দিন কাটাতে হচ্ছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে নাকি বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হচ্ছে, এটা নিয়ে কোন সরকারের ফিকির আছে, কোন মিডিয়ার ফিকির আছে? এই প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে চেতনা বাজরা, এগুলো নিয়ে কবে
কবে প্রতিবেদন ছেপেছে, এগুলোর খোঁজ খবর কবে নিয়েছে, অথচ এত কোটি কোটি টাকা লাগতো না। এর 10 ভাগের 1 ভাগ টাকা দিয়েও যদি তাদের ফ্যামিলি সেবা করা হতো, নিঃসন্দেহে এটা শহীদদের জন্য বড় একটা খেদমত হতো, বড় অবদান হতো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয় শুধু না, তার বান্ধবী যারা ছিল, নারীদের থাকে না অনেকের সাথে ভালো সম্পর্ক, বান্ধবী, তাদেরকে পর্যন্ত নবী উপহার পাঠিয়ে দিতেন। বিভিন্ন সময় নবী যে তাদেরকে পর্যন্ত বিভিন্ন উপহার উপঢৌকন প্রেরণ করে দিতেন। তো নবীর আদর্শ থেকে তো এটাই শিখলাম যে যার অবদান আছে তোমার উপরে, তুমি তার ফ্যামিলিদেরকেও খেদমত করার চেষ্টা করো। এটা মূলত ওই ব্যক্তিরই খেদমত হবে, এটাই তো যুক্তির কথা। আপনি যদি কোনো আলেমকে ভালোবাসেন, সে আলেম মিথ্যা মামলায় কারাগারে পড়ে আছে, মহাব্বতের দাবি এটাই হবে, একদিকে তার মামলা লড়ারও চেষ্টা করবেন, আরেকদিকে তার ফ্যামিলির খোঁজ খবর রাখবেন। এটাই যুক্তির দাবি, এটাই বিবেকের দাবি। আল্লাহ রাসূল চলে গেছেন, কিন্তু তার আহলে বাইতকে মহাব্বত করি না কি করি না? এমনকি আমরা নামাজে দুরূদ শরীফেও শুধু নবীর জন্য না, তার ফ্যামিলির জন্য দোয়া করি না কি করি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মুহাম্মদ তো আমার নবীর নাম, কিন্তু আলে মুহাম্মাদ আবার কি জিনিস? আলে মুহাম্মাদি আহলে বাইতুন নবী। আল্লাহর রাসূলের আহলে বাইত যারা, নবীর ফ্যামিলির সদস্য যারা, তা আহলে বাইতুন নবীর জন্য দোয়া করি কেন? এজন্যই দোয়া করি কারণ নবী যেমন ভাবে তাকে সম্মান দেখাতে হয়, তার ফ্যামিলিকে সম্মান দেখালে এটাও মূলত তার প্রতি সম্মান হয়। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর একটা তাফসীর এটাও বটে। তাহলে শহীদদের যদি খেদমত করত, অবশ্যই যৌক্তিক ব্যাপার হতো এবং আমাদের সকলের সমর্থন থাকতো, এবং প্রত্যেকে 2 টাকা দিয়ে হলেও এই খেদমতে শরীক থাকতো। কি থাকতেন না আপনারা? কি থাকতেন না? অবশ্যই থাকতেন। কিন্তু এগুলো না করে শহীদদের নামে মূর্তি বানালে শহীদদের কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বরকত দান করুন, রহমত বর্ষণ করুন শহীদ আবু সাঈদের ফ্যামিলির উপরে। শহীদ হওয়ার পরেই তার ফ্যামিলি সরকারকে জানিয়ে দিয়েছে, অনেকেই হয়তো জানেন, যে আমাদের আবু সাঈদের নামে কোনো ভাস্কর্য, কোনো মূর্তি নির্মাণ করা যাবে না, আমরা কিছুতেই সমর্থন করি না। আসলেই তাদেরকে 1000বার ধন্যবাদ দেওয়া দরকার, তাদেরকে 1000বার শুকরিয়া জানানো দরকার। এরকম ঈমান তো প্রত্যেকের ভেতরে থাকা দরকার, যে যে চলে গেছে তার জন্য পারলে দোয়া করো আল্লাহর কাছে, কিন্তু তার নামে মূর্তি বানাবা, ভাস্কর্য বানাবা, এটা তার কি উপকার হবে? উল্টো এর দ্বারা এই তার নামে যে গুনাহগুলো ছড়ায় দিচ্ছ, এটা তার জন্য মানহানি বটে, লজ্জাজনক বটে। তো এই ফুলগুলো না ছড়িয়ে যদি এই টাকাগুলো দিয়ে দরিদ্র মানুষের খেদমত করা হতো, এতিমদের সেবা করা হতো, যদি গরিব মানুষদের একবেলা খাবার আয়োজন করা হতো, অবশ্যই ভালো হতো না মন্দ হতো? আপনি আপনার যুক্তিকে জিজ্ঞাসা করেন। আমি আগেই বলেছি, ধর্ম রাখেন এক পাশে, আপনি বিবেক দিয়ে, আপনার বিজ্ঞান দিয়ে, আপনার যুক্তি দিয়ে, আপনার ফিলোসফি দিয়ে চিন্তা করেন না। একদিন এই ফুলগুলো না দিয়ে, ফুলের টাকা দিয়ে গরিব দুঃখীর খেদমত করলে অথবা তাদের আত্মীয় স্বজনের সেবা করলে লাভ হতো না লস হতো? লাভ হতো না লস হতো? এমনকি এই যে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে তাদের স্মরণে, অবশ্যই লাভ হবে। কেন? এই মাহফিলে তাদের জন্য দোয়া হবে, এই মাহফিলে তাদের স্মরণে আলোচনা হবে, নিঃসন্দেহে এটা তাদেরকে বড় উপকার করবে। তো যেখানে লাভ এটা করার খবর নাই, যেখানে লস ওইটা করতে কোনো দ্বিধা নাই। তার মানে সব কিছুর মূল হলো ধান্দাবাজি ছাড়া কিছু না। অতবে চেতনা হয়ে গেছে তো এগুলো বলাও পাপ, বলাও পাপ। এই যে এই কথাগুলো যখন শুনবে দেখবেন বেচারাদের টেম্পারেচার হট হয়ে গেছে। অথচ অযৌক্তিক কাজ করার কি দরকার আছে? সংস্কার আর কুসংস্কার, এত সংস্কার 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 বলে কুসংস্কারকে আঁকড়ে ধরার কি প্রয়োজন আছে? কেউ মারা গেলে দেখবেন সংসদে 1 মিনিট দাঁড়ায় থাকে তার স্মরণে, থাকে না? আচ্ছা 1 মিনিট না 10 মিনিট দাঁড়ায় থাকলে কবরে কয়দিন সুখ হয় আমারে বলেন? যদি বলতে পারেন যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, আমি দাঁড়ায় থাকবো, প্রয়োজনে আমার সব শ্রোতাদেরকে নিয়ে, যত শ্রোতা আছে না, বলবো শহীদদের স্মরণে, মৃতদের স্মরণে 1 মিনিট না ভাই 1 ঘন্টা খাড়ায় থাকেন, প্রয়োজনে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে খাড়ায় থাকেন, যেভাবে পারেন। কারণ আপনি খাড়ায় থাকার দ্বারা, আপনি নীরব থাকার দ্বারা যদি তার কবরে ফায়দা হয়, কেন থাকবেন না? আপনি শহীদদের জন্য এতটুকু করবেন না? এটা তো আসলে হওয়া উচিত না। কিন্তু যদি এতে ফায়দা না থাকে, কেন করা হবে? অনর্থক কাজ করা কোনো সচেতন মানুষের শান হতেই পারে না। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম প্রচার করতে এসেছেন নাকি প্রতিষ্ঠাও করতে এসেছেন? তিনি শুধু হক মাবুদের উপরই লোকে ঈমান আনবে এতটুকুই দাওয়াত দেন নাই। হক মাবুদকে ধরবে, বাতিল মাবুদকে ছাড়বে। হক মাবুদকে ধরবে, বাতিল মাবুদকে ছাড়বে। আগে ছাড়বে, পরে ধরবে। লা ইলাহা, সব বাতিলরে ছেড়ে দিলাম, ইল্লাল্লাহ
একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম। এই কালেমার অর্থ এটাই, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার কোর্ট কাচারের রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার সংবিধানের রব তিনি। জীবনের সব ক্ষেত্রে রব আমার একজনই। আরে মসজিদেও আল্লাহ, মাদ্রাসায়ও আল্লাহ, মাহফিলেও আল্লাহ, খানকায়ও আল্লাহ, তাবলীগেও আল্লাহ, মার্কাজেও আল্লাহ, রাষ্ট্রেও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতিতেও আল্লাহ, বিচারাচারেও আল্লাহ, আইন কানুনেও আল্লাহ, শিক্ষা দীক্ষায় আল্লাহ, সভ্যতায় আল্লাহ, সংস্কৃতিতেও আল্লাহ, বিনোদনেও আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোদের রব না? আমরা বলেছি অবশ্যই আল্লাহ, আপনি আমাদের রব। মরার পরে প্রথম প্রশ্নই করা হবে, মান রব্বুকা, কে তোর রব? আমরা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবো রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব। জন্মের পরে আজান শোনানো হয়েছে, ইকামত শোনানো হয়েছে, ডান কানে এবং বাম কানে বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহই রব, আল্লাহই বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো মাবুদ হতেই পারে না। এই যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে ডান কানে আর বাম কানে, আজান ইকামত হয়ে গেছে, নামাজটা খালি বাকি আছে। এজন্য জানাজার নামাজে আজান লাগে না, ইকামত লাগে না, কারণ আজান ইকামত তো হয়ে গেছে। মাঝখানে অল্প সময় নিয়ে বান্দা দুনিয়াতে এসেছে, তো যেহেতু শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানেও সে আল্লাহর সাথে সম্পর্ক জোরে রাখতে হবেই হবে। হ্যাঁ, নবীজি ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছেন, ভালো কথা, কিন্তু করেছেনটা কিভাবে? নবী যেভাবে করেছেন আমাদেরও তো সেভাবেই করতে হবে। কারণ কালেমার মধ্যে তো আমরা দুই অংশে এটাই মেনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানবো আল্লাহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তরিকা অনুসরণ করব আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেহেতু হুকুম আল্লাহর, তরিকা নবীজির। আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আকিমুস সালাহ। কায়েম করবে কিভাবে? যথাযথভাবে নামাজ আদায় করবে কিভাবে? আল্লাহ বিস্তারিত বলে দেন নাই। পুরো কোরআন ঘেটেও জাস্ট 2টা রাকাত নামাজ, তাকবীরা তাহরিমা থেকে সালাম পর্যন্ত কিভাবে পড়তে হয় আপনি ডিটেইল বের করতে পারবেন না। কিছু অংশ পাবেন, কিছু অংশ পাবেন না। 2 রাকাত নামাজ পড়তেও নবীর অনুসরণ লাগে, নবীর সুন্নাহ লাগে। নবী নিজে নামাজ পড়ে দেখিয়ে দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত, সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আল্লাহ বললেন হজ করা লাগবে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে, কিন্তু হজ করবে কিভাবে? আরাফায় কবে যাবে, মিনায় কবে যাবে, মুজদালিফায় কবে যাবে, আরে তাওয়াফ কিভাবে করবে, সাই কিভাবে করবে, শয়তানরে পাথর কিভাবে মারবে, কত কিছুর তো দরকার আছে। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। হে উম্মত, আমার থেকে শিক্ষা গ্রহণ করো কিভাবে তোমাদের হজ আদায় করতে হবে। তাহলে হুকুম দেন আল্লাহ, তরিকা শিখান কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন জিহাদ করা লাগবে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন ফিতনা নির্মূল না হবে এবং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয় না হবে, ততদিন পর্যন্ত বাতিল অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবেই চলবে। কিন্তু জিহাদ হবে কিভাবে? নবী শিখিয়ে দিলেন, উম্মত আমার বদর দেখো, উহুদ দেখো, খন্দক দেখো, তাবুক দেখো, হুনাইন দেখো, 47টা গাজওয়া দেখো, আর 27টা গাজওয়া দেখো, 47টা সারিয়া দেখো। আমার জীবনী দেখে দেখে তোমরা শেখো কিভাবে তোমাদেরকে জিহাদের আয়াতের উপর আমল করতে হবে। হ্যাঁ, আল্লাহ বলে দিলেন শুধু কাফেরের বিরুদ্ধে জিহাদ না, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ করা লাগবে। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন। তো মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে? কাদিয়ানের বিরুদ্ধে জিহাদ, ওই লালনবাদীদের বিরুদ্ধে জিহাদ, ওই সেকুলারদের বিরুদ্ধে জিহাদ, ওই নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে জিহাদ। তাহলে এই যে দুনিয়ার যত অপশক্তি আছে যেগুলো কাফের, কাফেরের বিরুদ্ধে জিহাদ তো ক্লিয়ার, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে? আল্লাহ তাআলা নবী এটাও শিখিয়ে দিলেন আমাদেরকে যে কাফেরের বিরুদ্ধে জিহাদ হবে ময়দানে সশস্ত্রভাবে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, ইলম দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, ওদের ভণ্ডামির মুখোশ উন্মোচনের মাধ্যমে। এজন্য এই আয়াতের তাফসীর করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা বিস-সিনান ওয়া জাহিদুল মুনাফিকিনা বিল বায়ান। হে নবী, কাফেরের বিরুদ্ধে জিহাদ করেন তরবারি দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন সুস্পষ্ট দলিল দিয়ে। উভয় জিহাদই করা লাগবে। তাহলে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কিভাবে কায়েম করব, এক্ষেত্রে নবীকেই তো আদর্শ মানতে হবে, নাকি অন্য কাউরে আদর্শ মানার সুযোগ আছে? মূল তরিকা 2টা, সাথে প্রাসঙ্গিক আছে কয়েকটা বিষয়। মূল তরিকা কোন 2টা? এগুলো কোরআনে আছে। আল্লাহ বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা হাররিল মুমিনিন আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু। শেষ থেকে যদি অনুবাদ করি অর্থ দাঁড়ায়, আল্লাহ অবশ্যই কাফেরদের শক্তিকে চূর্ণ করে দেবেন যদি তোমরা দুটো কাজ করতে পারো। কাজ 2টা, ফল একটা।
কাজ দুইটা, ফল একটা। ফল হলো আল্লাহ কাফেরদের শক্তিকে চূর্ণ করবেন, মানে ইসলামী শক্তির বিজয় ঘটাবেন। তবে কাজ করা লাগবে কয়টা? দুইটা। এক নম্বর কাজের নাম হলো হাররিযিল মুমিনিন, দাওয়াত। দুই নম্বর কাজের নাম ফাকাতিল ফি সাবিলিল্লাহ, জিহাদ। মানে দাওয়াতও লাগবে, জিহাদও লাগবে। দাওয়াত প্লাস জিহাদ দুটো যখন মিলবে সমান সমান ইসলামের বিজয় হবে, কুফরি শক্তির পরাজয় হবে। শুধু দাওয়াত দিয়েও হবে না, শুধু জিহাদ দিয়েও হবে না। আল্লাহ রাসূল মক্কায় দাওয়াত দেন নাই, মক্কায় ওয়াজ নসিহত করেন নাই, মক্কায় এলেম শেখান নাই, মক্কায় মানুষের আত্মশুদ্ধির মেহনত করেন নাই। কোন কাজটা করেন নাই মক্কায়? সবই যদি করেন, ইসলাম কেন প্রথম প্রতিষ্ঠিত হলো মদিনায়? 13 বছর তো মক্কায় তার মেহনত চালিয়েছেন, তাহলে ইসলাম মদিনায় গিয়ে কেন প্রতিষ্ঠিত হলো, মক্কার বুকে হলো না কেন? তার মানে ইসলামকে বিজয়ী করতে চাইলে যেমনিভাবে দাওয়াত লাগে, এলেম লাগে, আত্মশুদ্ধি লাগে, একইভাবে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনও লাগে, সংগ্রামও লাগে, জিহাদও লাগে, বিপ্লবও লাগে। উভয়টা যখন মেলে আল্লাহর জমিনে ইসলাম বিজয়ী হিসাবে আত্মপ্রকাশ করে। নবীজি তার জামানায় মদিনায় ইসলাম কায়েম করে দেখিয়েছেন, মক্কায়ও কায়েম করে দেখিয়েছেন। মদিনায় ইসলাম কায়েম করেছেন দাওয়াত দিয়ে, গণ আন্দোলন গড়ে তুলে, গণ বিপ্লব ঘটিয়ে। মক্কার বুকে ইসলাম কায়েম করেছেন জিহাদের মাধ্যমে। যদিও বাহিনী সামনে এসে লড়াই করার সাহস করে নাই, আগেই সারেন্ডার করে দিয়েছে। তবে নবী তো জিহাদের প্রস্তুতি নিয়ে গিয়েছেন, মুজাহিদ বাহিনী নিয়ে গিয়েছেন। আমরা বলতে পারি এই যে দুই আদেশ আল্লাহ দিলেন, দাওয়াত এবং জিহাদ। দাওয়াতের দ্বারা ইসলাম বিজয়ী হলো মদিনায়, জিহাদের দ্বারা ইসলাম বিজয়ী হলো মক্কায়। দাওয়াতের দ্বারা ইসলাম বিজয়ী হলো মদিনায়, জিহাদের দ্বারা ইসলাম বিজয়ী হলো মক্কায়। তাহলে মূল মাধ্যম সর্বযুগে দুইটা থাকবে। মুসলমানকে দাওয়াত আঁকড়ে ধরতে হবে, জিহাদও আঁকড়ে ধরতে হবে। এখন বিস্তারিতভাবে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে দাওয়াত আর জিহাদ আঁকড়ে ধরা হবে কিভাবে। যেমন বাংলাদেশের লোকে দাওয়াত দেয় না? হ্যাঁ দেয় তো। তাহলে ইসলাম কেন কায়েম হয় না? একটু ঝামেলা আছে। ঝামেলা হলো নবীজি দাওয়াত দিয়েছেন, আমরাও দাওয়াত দেই। তবে নবীর দাওয়াতের কয়েকটা বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে অন্যতম হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড দুর্দিনেও নিজের গোল কি, টার্গেট কি, লক্ষ্য কি, মিশন কি, ভিশন কি, এটা প্রকাশ করতে লুকোচুরি করেন নাই। তিনি দ্বিমুখিতা অবলম্বন করেন নাই। তিনি কোনো মুখোশ চেহারার মধ্যে ধারণ করেন নাই। হ্যাঁ, মায়ের খেয়েছেন, জেল খেটেছেন, রক্ত দিয়েছেন, আপনজনরা শহীদ হয়েছে, সেই কষ্টকে পর্যন্ত বরণ করেছেন, এক পর্যায়ে দেশও ছেড়েছেন। লেকিন নিজের মিশনকে প্রকাশ করতে কোনো দ্বিধা করেন নাই। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। মক্কার যুগে আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দেওয়া হলো, আবু তালেবের মাধ্যমে প্রস্তাব নিয়ে আসলো আবু জাহাল গংরা। এসে বলল, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও যে কোনো মূল্যে, সে যা চায় সব দিতে আমরা রাজি আছি। নারী চাইলে আরবের সবচেয়ে সুন্দরী নারীকে তার বধূ বানিয়ে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, ক্ষমতা চাইলে তাও বলে ফেলুক, সমস্যা নেই, তাকে একটা আসন দিয়ে দিব, একটা পদ দিয়ে দিব, দারুন নাদওয়া নামক পার্লামেন্টে একটা আসন তার জন্য ছেড়ে দিব, কোনো ব্যাপার না। আর যদি তাকে জিনে ধরে তাও বলে ফেলুক, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউজুবিল্লাহ। 4টা অফার, নারীর অফার, সম্পদের অফার, ক্ষমতার অফার, আর লাস্টে গিয়ে টিটকারি। এটা কোনো অফার না, কবিরাজ ডেকে এনে চিকিৎসা করানোর অফার। তাহলে মূল অফার থাকছে 3টা, নারী, সম্পদ, ক্ষমতা। দেখবেন আমাদের যত লোভ এই 3টার কোনো একটাকে কেন্দ্র করেই থাকে। সাধারণত এমন মানুষ দুনিয়াতে থাকার কথা না, 3টার কোনোটাই তাকে টানে না। 2-1 জন থাকতে পারে রোবট টাইপের লোক, কিন্তু অধিকাংশই এমন 3টার কোনো একটা তাকে টানবেই টানবে। হয়তো নারীর টান আছে, ওই টাকলা মুরাদদের মতো, পলকদের মতো, অথবা নারীর টান নাই, ক্ষমতার টান আছে। যেমন বিগত দিনে ওই ডামি নির্বাচন থেকে শুরু করে যেগুলোতে ঠং ঠং করে লাফিয়ে লাফিয়ে যারা গিয়ে সেখানে একটা পদ পেয়ে, একটা আসন পেয়ে সব মুনাফিকি করার জন্য রেডি হয়ে গেছে। মানে পেটে খাবার পড়লে আর পিঠ বাঁচার গ্যারান্টি পেলে আর পকেটে কিছু হাদিয়া চলে আসলে সব আকাম করার জন্য রেডি থাকে। আর 3 নাম্বার হলো তাকে সম্পদ দেওয়া হবে। সম্পদের লোভ তো সবারই আছে, টাকার প্রয়োজন কার নাই? আমার নাই, আপনার নাই, সবার আছে। কেউ হয়তো প্রয়োজন থাকার পরও নিজেকে এড়াতে পারে, কিন্তু কেউ হয়তো সেটা পারে না। টাকার প্রয়োজন সবারই আছে, প্রয়োজনের বাইরে কেউ থাকে না। তো এই 3টা টোপ দেওয়া হলো নবীকে। আল্লাহ নবীকে কোন টোপ দিয়ে ফাঁসাতে পেরেছে? নারীর টোপ, ক্ষমতার টোপ, সম্পদের টোপ। মাথায় রাখবেন, যারাই দ্বীনের দায়ী হবেন, আগামী দিনের বিপ্লবী যোদ্ধা হবেন,
আপনাদের সামনেও এই পরীক্ষাগুলো আসবেই আসবে, সবগুলো আসুক আর কোনো একটা আসুক। নবীর সিরাত সামনে না থাকলে আপনারও পা পিছলে যেতে পারে, আপনার সামনেও নারীর টোপ আসতেই পারে। এটা যদি নাও আসে, আপনি ভালো মানুষ, আপনার চরিত্র ভালো, আপনার ক্যারেক্টার ওরা চেনে, অন্তত সম্পদের লোভ আপনাকে দেবেই দেবে। কত লেনদেন যে চলে আড়ালে আবডালে, আল্লাহ কত লেনদেন আপনি ভাবতে পারবেন না। আর এটা যদি নাও হয়, ক্ষমতার টোপ তো ভাই সবাই গেলে। দেখেন এক চেয়ারের জন্য ঐক্য হয় না জাতির মাঝে, কি সুন্দর মরা মানুষগুলো কি সুন্দর ঐক্যবদ্ধ হয়ে থাকে কবরস্থানে, কোনো হাউকাউ নাই, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই। তো জিন্দা মানুষগুলারে কেন যেন এক করা যায় না? মরা ব্যাং এক পাল্লায় তুলে একসাথে মাপা যায়, জিন্দা ব্যাং আর 100 কেন 10টাই তুলে দেখেন না, তুলতে দেরি, কোনটা যে কোন দিক দিয়ে লাভ দিয়ে বের হবে এটা হতে দেরি না। এজন্যই বলা হয় ইসলামী খেলাফত ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যায় না। কারণ শুধু ওয়াজ দিয়ে ঐক্যবদ্ধ হয় না রে ভাই। কেউ যখন ঐক্য ভাঙতে চাইবে, ওইটারে ফিরাবেন কিভাবে? এমন কোন শক্তি থাকা লাগে, খালি বের হ তুই, তোরে ঘাড়ানোর জন্য আমার জিনিস রেডি আছে। ওই রকম পাওয়ার ছাড়া জাতিকে এক করা সম্ভব না। এজন্য দেখবেন জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে, জাতি কোন শক্তির অধীনে থেকে ঐক্যবদ্ধ হয়েছে। এই যে আজকে বাংলাদেশে ঐক্যের একটা কথা লক্ষ্য করা যায়, যদিও যেই হারে কথা হয় ওই হারে কাজ হয় না। মাইকের সামনে যেভাবে লোক ঐক্য করে, ওভাবে যদি আড়ালে ঐক্যের ব্যাপারে আন্তরিক হতো, এত মাস লাগতো না, পুরো বাংলাদেশের জনগণের দিলও ভাঙতো না। এই দেশের জনগণ সবাই এখন ইসলামপন্থীদের ঐক্য চায়, সবাই। আমরা তো পুরো দেশ ঘুরি, পুরো জনগণের পালস আমরা বুঝি, সবাই চায় ঐক্য। কিন্তু দিনকে দিন নিরাশ হয়ে যাচ্ছে, হতাশা চলে আসছে। তারা বলছে এই জাতিরে দিয়া কিচ্ছু হবে না, ইসলামপন্থীদের দিয়ে কিচ্ছু হবে না। এরা এখনো পারছে না নিজেদের ভেদাভেদ ভুলতে। ঝামেলা কোথায়? ঐক্যের কথা তো সবাই বলছে, তো ঝামেলা হলো ঐক্যের কথা বলে মাইক তো ফাটায় ফেলছে, কিন্তু ঐক্য করতে কিছু কার্যকর পদক্ষেপ তো নিতে হবে। লিয়াজু কমিটি কই, আশপাশে গিয়ে বসার ব্যবস্থা কই, রূপরেখা কই, নকশা কই, কোন কোন বিষয় একমত হবে, কোন জায়গাগুলো দ্বিমতের জায়গাগুলো তো উদারতা দেখানো হবে, এগুলোর কার্যকর রূপরেখা কই? কোনো তদবির নাই, কোনো পদক্ষেপ নাই, কোনো রূপরেখা নাই, কোনো কিছু নাই। খালি মাইকের সামনে আসলে ঐক্য 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 ভাবটা এমন, মাইক ফাটাইলে ঐক্য হবে, এই রকম ডায়লগের 1 পয়সা দামও নাই। আমাদের ভিতরে ভেজাল, ভিতরে। এজন্য উপর দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বললেও কাজ হয় না, এবং জাতি আস্থা হারিয়ে ফেলে দিনকে দিন। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। কিন্তু এই যতটুকু ঐক্যের পরিবেশ হয়েছে, এটাও কেন হয়েছে? এজন্যই হয়েছে জালেমের জুলুম আমাদেরকে এক করে ফেলে অতি সহজে। এটাই স্বাভাবিক ব্যাপার। হয়তো ইসলামের পক্ষের শক্তি চাপ দিয়ে ঐক্যবদ্ধ করে রাখে, অথবা ইসলামের বিপক্ষের শক্তি মারতে মারতে এক করে ফেলে। এই যে ফিলিস্তিনের মুসলমানদের দেখেন, তাদের মধ্যে কি ইখতিলাফ নাই? অবশ্যই থাকবে। মাসালাগত ইখতিলাফ, মতদর্শগত ইখতিলাফ, রূপরেখাগত ইখতিলাফ, এগুলো সব জাতির ভেতরে থাকবে। আরে হাতে 5 আঙ্গুল থাকলেও তো এক হয় না রে ভাই, এক না। এগুলোর মধ্যেও তো পার্থক্য আছে। ঘরে 4 ভাই থাকলে একমত হয় না, এর মধ্যেও তো পার্থক্য আছে। এমনকি যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে বলে যে একটা শব্দ খুব হাউকাউ করা হয়, অথচ দেখেন এই দেশে কারা নিজেদের মধ্যে সম্প্রীতি ধরে রাখতে পারে? আর অন্য ধর্মের লোক রাখেন, এক ধর্মের লোকই তো পারে না ঠিক থাকতে। ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয় না? 1 খণ্ড জমির জন্য একজন আরেকজনকে মেরে ফেলে না? আরে সামান্য ব্যাপার নিয়ে রাস্তাঘাটের মধ্যে গাড়ি থামিয়ে মারপিট লেগে যায় না? তো এই দেশে তো নিজে এক জাতির লোকেরাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারে না, অন্য জাতি তো পরে। আমি তো মনে করি এই দেশে বিধর্মী যারা আছে তাদের 1000 বার কৃতজ্ঞতা জানানো উচিত এই দেশের জনগণকে। কেন জানেন? নিজেদের মধ্যে যে হারে মারামারি করে, যে হারে ঝগড়া করে, যে হারে কপি করে, যে হারে লাইগাই থাকে, ওর তুলনায় 1000 ভাগের 1 ভাগও ঝামেলা হয় না ওদের সাথে। তাও যা 2-1টা হয়, ধর্মের নামে কমই হয়, আর অন্য জিনিস বেশি হয়। মানে অন্য কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হোক, অথবা কোনো ষড়যন্ত্র নিয়ে ঝামেলা হোক, রাজনৈতিক ব্যাপার নিয়ে ঝামেলা হোক, কিন্তু পরবর্তীতে এগুলো ধর্মের নামে চালায় দেয়। যেমন এই যে 6 মাস আগে সরকার পতনের পরে অনেকে আছে ওই দল করে, কিন্তু ধর্ম পরিচয় আলাদা। দল করে ওইটা বিগত দিনে অনেক জুলুম করেছে, অনেক চুরি করেছে। পাবলিক যেহেতু মুসলমান, পাপিষ্ঠ নেতাদেরও মেরেছে, এরকম অনেক ওই ধর্মের লোকদেরও গিয়ে মাইট দিয়েছে। এজন্য না যে ওর ধর্ম আলাদা, বরং এজন্য ফ্যাসিস্টের দালাল, ও হলো ফ্যাসিবাদের চামচা। কিন্তু পত্রপত্রিকায় কেউ নিউজ করেছে, বা ইন্ডিয়া টেলিভিশন তো গরম করে দিয়েছে, কি বলে? দেখ 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 হিন্দু মারে, দেখ 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 বিধর্মীদের মারে। অথচ হিন্দু হওয়ার কারণে তার টাচও করা হয় নাই। তাকে যদি কোনো কিছু করেও থাকে, মব যদি হয়েও থাকে, সেটা হয়েছে অন্য কারণে, তার জুলুম, তার ব্যক্তিগত আক্রোশ, তার বিগত দিনের ক্যারেক্টারের কারণে। কিন্তু দেখা যায় ইস্যুটা ঘুরিয়ে দেওয়া হয় সম্পূর্ণ পরিকল্পিতভাবে অন্যদিকে। তো এই দেশের মুসলমান নিজেরা যে হারে মারপিট করে, আরে পুরো বাংলাদেশ রাখেন, এক ব্রাহ্মণবাড়িয়াই ধরেন,
আমি পচানোর জন্য বলছি না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা সাহসী, গফরগাঁওয়ের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরকম আরো কিছু জায়গার মানুষ আছে সাহসী। তবে সাহসটা জায়গা মতো ব্যবহার করতে পারলে ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে জায়গা মতো ব্যবহার না হলে মাঝে মাঝে একটু অজায়গায় ব্যবহার হয়ে যায় আর কি। বিয়ে শাদী বয়সে না করলে মাঝে মাঝে একটু তিরিং বিরিং এদিক সেদিক হয়ে যায়। তো এটা স্বাভাবিক ব্যাপার, পানি আসছে, যদি এটারা স্বাভাবিকভাবে আসতে দেন, রাস্তা করে দেন, ও স্বাভাবিকভাবে যাবে। কিন্তু যদি বাধা দেন, ভাঙ্গা চুরে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ছুটবে। তো এই যে দেখা যাচ্ছে এক ব্রাহ্মণবাড়ি যে হারে মুসলমানে মারপিট চলে, এর 1000 ভাগের 1 ভাগ মারপিট হয় কাফেরদের সাথে? হয় না তো। কিন্তু তারপরও কি হারে আমাদেরকে ট্যাগ দেয়, আমরা নাকি ওদের দাম দেই না, ওদের আমরা জানমাল হেফাজত করি না। অদ্ভুত ব্যাপার, নিজেদেরটা যা করি বেটা তোদেরটা এর চাইতে বেশি করি। মসজিদ পাহারা দেয় না, মন্দির গিয়া ঠিকই পাহারা দেয় বিপদের সময়ে, যখন ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে। মসজিদ কেউ পাহারা দেয় না, দেন আপনারা? মসজিদ কেউ দেয় না, কিন্তু ওদের মন্দির গিয়ে ঠিকই পাহারা দিয়েছে। তাও ধন্যবাদ না দিয়ে কতজনে আবার আমাদেরকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ সহি আকল দান করুন এই পাগলদেরকে। তো এখন জালেমের জুলুম আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেয়। এখন দেখেন না বাংলাদেশে কি হারে মারপিট চলছে। মূল দল বাদ দেন, ছাত্রদের বিভিন্ন দলগুলাই যে হারে মারপিট শুরু করেছে। পাবলিক কেউ কেউ তো বলে বসে, আগেই মনে হয় ভালো ছিলাম, কারণ আগে তো নিজেরা মারপিট করে নাই, ওদের মায়ের খেয়ে সবাই আলিফের মতো সোজা থেকেছে। এখন পিঠে মাইর নাই তো, এখন নিজেরাই নিজেদের ধরে মারতে শুরু করেছে। এই দেখেন না কি অবস্থা বাংলাদেশ। আমি নাম বলবো না, নাম বললে আবার বলবে আমারে আঘাত করেছে, ও আবার বলবে আমারে আঘাত করেছে। কিন্তু জাতির খাসলতের মধ্যেই কি জানি আছে, যখন দুর্বল থাকে খুব ঐক্য থাকে, যেই মাত্র একটু স্পেস পায়, চান্স পায়, কে যে কারে ল্যাং মেরে ফেলবে। আর হবেই না কেন? জাতীয় খেলা হাডুডু না? আমাদের জাতীয় খেলা কি? ক্রিকেটও না, ফুটবলও না, জাতীয় খেলা হাডুডু। আর এই খেলা ব্রিটিশরা শিখিয়ে গেছে তাও না, পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছে ওই ভাষা চাপানোর মতো, এটাকেও চাপাতে চেয়েছে। বিষয়টা এমন না, এগুলো আমাদের রক্তেই আছে। জাতীয় খেলা জাতীয় স্বভাবের আলামতি বটে, জাতীয় খাসলতের মধ্যে আছে। দোস্ত, তোরে যদি আমার কোর্টের মধ্যে কোনোভাবে পায়ে গেছি, আমরা 10 জন মিলা হলেও তোরে ল্যাংমাইরা ফালাবো, ধপাস করে কাঁসার দিব, এতে নিজে ব্যথা পেলেও পাবো, কিন্তু তোরে একবার বাগে পেলে আর যেতে দিব না, যেতে দেব না, তোরে খেয়ে ছাড়বো। এই হলো অবস্থা। তো একদিকে হাডুডু হলো জাতীয় খেলা, আর একদিকে আমাদের খাবারের মধ্যেও এটার প্রকাশ আছে। মাছে ভাতে বাঙালি, বয়লারে ভাতে বাঙালি তো বলে না, গরুতে ভাতে বাঙালি তো বলে না, মাছে ভাতে বাঙালি। আর মাছ তো মাশাআল্লাহ বড়টা চান্স পাইলে ছোটটা খেয়ে ফেলে। যে হারে খাওয়া খাওয়াই চলতে থাকে ওদের ভিড়ে, মাছ খেয়ে খেয়ে আমাদের ভেতরেও স্বভাব একটু চলে এসেছে। কি এসেছে? একটু শক্তি পাইলেই আরেকটারে ধোয়া খায়া ফেলার চেষ্টা করে। যত ঐক্য সব হলো যখন পায়ের তলায় মাটি না থাকে তখন। আর পায়ের তলায় মাটি পেলে মানে মাঝে মাঝে মনে হয় ফ্যাসিস্ট লুকিয়ে আছে অধিকাংশ বাঙালির বুকের ভেতরে। এক ফ্যাসিস্ট লোকান্তরে, লক্ষ ফ্যাসিস্ট ঘরে ঘরে। আর যখন দিনকাল খারাপ থাকে সবাই যায় ঐক্যবদ্ধ হয়ে। দিনকাল একটু যদি ভালো হয়, প্রতিটা ফ্যাসিস্ট আপন শক্তিতে জ্বলে ওঠে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বৈশিষ্ট্য ছিল সেই প্রচন্ড দুর্বলতার হালতেও তিনি মিশনকে গোপন করতেন না। তিনি বললেন, আরে কিসের লোভ দেখাও, কিসের নারী, কি সম্পদ? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মাদের হাতে আকাশে সূর্যটা যদি এনে দাও আমার ডান হাতে, আর বাম হাতে যদি আকাশে চাঁদটাও এনে রাখো, তবুও আমি থামবো না, তবুও দমবো না, তবুও এই পথ ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। হয়তো শরিয়ত জিন্দা হবে, না হলে শাহাদাত নসিবে জুটবে। হয়তো শরিয়ত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। এক পর্যন্ত আমাকে কোনো কিছু দিয়ে তোমরা থামাতে পারবে না। তো নবীর বার্তা তো স্পষ্ট। এমন না যে মক্কায় মায়ের খেয়েছেন, দুর্বল ছিলেন, সুর পাল্টে দিয়েছেন, তখন বলেছেন না না ইসলাম চাই না, এই চাই সেই চাই, বিভিন্ন উদ্ভট কথা বলেছেন। না, মুসলমানের কথা ইসলামের শান অনুসারে হবে, কাফেরদের কথা কাফেরদের শান অনুসারে হবে। ওদের কথা আর আমাদের কথায়ও পার্থক্য থাকবে। তো মক্কার যুগেও আল্লাহ রাসূল স্পষ্ট রেখেছেন তিনি ইসলামের বিজয় চান, এবং যতদিন ইসলাম বিজয় না হবে তিনি থামবেন না। থামাতে চাইলে পথ একটা, তাকে মেরে ফেলা। মরলে থামবেন, কিন্তু যতদিন বেঁচে থাকবেন দিনকে বিজয়ী করার জন্য লড়াই চালাবেন। আজকের বাংলাদেশে আমরা ইসলামপন্থীরা সংখ্যায় সবচাইতে বেশি, শক্তিতে সবচাইতে দুর্বল। বিশ্বাস হয়? কোয়ান্টিটিতে সবার চাইতে এগিয়ে সংখ্যাগরিষ্ঠ।
আর কোয়ালিটিতে আমরাই সংখ্যালঘু, আমরাই সংখ্যালঘু। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু না, নাস্তিক্যবাদীরা সংখ্যালঘু না, বামরা সংখ্যালঘু না। এই দেশে কোয়ালিটিতে, শক্তিতে আমরাই হয়ে গেছি সংখ্যালঘু। রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, উভয়ভাবে দেখেন আমাদের চাইতে বেশি দুর্বল আপনি কাউকে খুঁজে পাবেন না। এই যে ইসলামপন্থীদের অবস্থা কেন? আমাদের জনসমর্থন কম না, আমাদের জনসমর্থন সবচাইতে বেশি। বিশ্বাস হয় না? আমাদের জনসমর্থন যে হারে আছে, শাহবাগীদের জনসমর্থন কি আছে, ইসকনের জনসমর্থন কি আছে, কাফের মুশরিকদের, বামরামদের জনসমর্থন কি আছে? সব জনসমর্থন তো আমাদের। আরে আমরা ডাক দিলে পাবলিক ছুটে আসে একদম হুড়হুড় করে, পারলে পকেটে টাকা দিয়ে যায়, নিবে না দূরের কথা, দিয়ে যায়। আর ওরা বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক পায় না, মোটরসাইকেলে তেল দিয়েও লোক পায় না। এমনকি হুজুরদের নিয়ে ওদের এত জেলাসি কেন, এত হিংসা কেন? বড় কারণ এটা, ওরা বোঝে হুজুররা যতদিন থাকবে পাবলিক ওদেরকে খাবে না। এজন্য এই দেশে মাহফিলে রাজনৈতিক আলাপ নিষেধ, এটা যারা বলে তারাই কিনা প্রধান বক্তার আগে মাইকটা হাতে নিয়ে 2 মিনিট ভোট ভিক্ষা করে। কিরে ভাই, মাহফিলে না রাজনৈতিক আলাপ, ঠিক না? তুই এগুলো কি বলস, এগুলো কি চাস? তোর একটু লজ্জা শরম লাগে না? আচ্ছা বলবি, ভালো কথা, প্রধান বক্তার পরে যত মনে চায় বল, কত বলতে পারিস, তোর ভান্ডারে কত কথা আছে, বল বল বল, বলতে থাক। না, সেটা বলবে না, কারণ জানে দোয়াটা করে হুজুর চলে গেলে ওই পাবলিক আর বক্তব্য শোনার জন্য আর মার্কার ফজিলত শোনার জন্য 1 সেকেন্ডও বসে থাকবে না। তাহলে ধর্মরে পুঁজি করে, ধর্ম নিয়ে ব্যবসা করার চেষ্টা করে, হুজুরদেরকে বসায় রেখা। তা আগ থেকে বলে না, আগ থেকে বললে আমরা অনুমতি দেবো না, প্রশ্নই আসে না, অনুমতি কিছুতেই দেবো না। আগ থেকে বলে না, আগ থেকে চুপচাপ থাকে, বলে হুজুর আপনার বয়ান 10:30 থেকে, ভালো কথা, এসে বসবো। চোরের মতো করে একজন এসে, হুজুর 5টা মিনিট একটু দেওয়া যাবে? এগুলো করে না, এগুলো করে না। তার মানে কি জনসমর্থন ওদের বেশি না, আমাদেরই বেশি। কিন্তু কাজে লাগে না কেন? 2 কারণে। একটা তো অনৈক্য বোঝেনি, আর আরেকটা হলো জনসমর্থন আছে, জনশক্তি নাই। যে হারে জনসমর্থন আছে ওই হারে জনশক্তি নাই। আমরা, কষ্ট নিয়েন না, আমরা আমরা ওই কচু পাতার পানি দেখেই খুশি হয়ে যাই। আহ কত পানি, কি সুন্দর পানি, দেখলে দেখতেই মনে চায়। কিন্তু আমরা একবার চিন্তা করি না, বাতাস আসতে দেরি, এই পানি গড়িয়ে পড়তে দেরি না। আল্লাহ রসুল বিপ্লব করেছেন অতি অল্প সংখ্যক সাহাবীকে নিয়ে। এই যে আজকের মাহফিলে যে কয়জন লোক আছেন, এর চাইতে কম সংখ্যককে নিয়ে নবীজি এক বিপ্লব ঘটিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে। তো এত কম মানুষ নিয়ে কিভাবে বিপ্লব করলেন? মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, 1000 লোক কালেমা পড়েন, 1000ও না, এত কম মানুষ নিয়ে এক মদিনা ইসলাম কায়েম করে ফেললেন। আর আমরা এত মানুষ, এক মিরপুরে কত মুসলমান, শুধু এক মিরপুরে কত মুসলমান, কিন্তু 1 ইঞ্চি জমিনও বিগত প্রায় 350 বছরে 1 সেকেন্ডের জন্য আল্লাহর দিন জিন্দা করতে পারি নাই। 1757 থেকে আজ 2025-এর 21শে ফেব্রুয়ারি, এই দীর্ঘ সময় প্রায় 350 বছর হতে চলছে, 1 সেকেন্ডের জন্য ইসলাম বিজয় করতে পারি নাই। কেন? মুসলমান কম, নবীর উম্মত কম, আল্লাহর বান্দা কম, আরে নামাজি কম, রোজাদার কম, মাদ্রাসা কম, ওয়াজ মাহফিল কম, তবলিগ কম, ইজতেমা কম, খানকা কম। কোন জিনিসটা কম আমাকে বলেন? যত দিন যাচ্ছে সব জায়গায় লোক তো বাড়ছে, মাহফিল হচ্ছে আরো বেশি, লোক তো কমে নাই, লোক তো আরো বেড়েছে, মাদ্রাসা হয়েছে আরো বেশি, ছাত্র তো কমে নাই, আরো বেড়েছে। সবই যদি বাড়ে, ইসলামের বিজয় হতে ঝামেলা থাকছে কোন জায়গায়? ওই 2টা জায়গায়। 1 নাম্বার, অনৈক্যতা আছে, এটা ব্যাখ্যা করা লাগবে না, সবাই বোঝেন। কিন্তু জনসমর্থন আছে, জনশক্তি নাই। আরে আল্লাহ নবীর জামানার বদর দেখেন আর হুনাইন দেখেন। আমি শুধু অতি সংক্ষেপে ইশারা দিয়ে দিয়ে আজকের আলোচনা করা লাগবে, তাহলে এত লম্বা বিষয় এত অল্প সময় আলোচনা করা সম্ভব না। বদর দেখেন, হুনাইন দেখেন। বদরে মুসলমান ছিল কত? 313। এর মধ্যে লড়াইয়ে নেমেছে কয়জন? 305। বাকি 8 জন অন্যান্য দায়িত্বে ছিলেন, যাদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। নবী তাকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন, নবী কন্যা ওসমানের স্ত্রী অসুস্থ ছিল, তার সেবা করার জন্য। তাহলে ময়দানে 305, কাফের 1000, ফলাফল ইসলাম বিজয়ী। হুনাইনের ময়দানে মুসলমান কত বেশি, কত বেশি, কাফেরদের চাইতেও 3 গুণ বেশি। ফলাফল এমন ভাবে তীরের বৃষ্টি আসলো, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت। জমিনটা সংকীর্ণ হয়ে গেল, একদম সংকীর্ণ। আল্লাহর রাসূল আর 2-1 জন সাহাবী ছাড়া পুরো ময়দান খালি হয়ে গেল। নবী ছিলেন ময়দানে, আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, ঠান্ডা মাথায় কবিতা বলছিলেন, কিন্তু অধিকাংশ মানুষ পালিয়ে গেল। কেন? বদরে এত কম সংখ্যা নিয়ে পালায় নাই, হুনাইনে এত বেশি সংখ্যা নিয়ে প্রাথমিকভাবে পালিয়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা দিলটারে মজবুত করলেন, আবার তারা ফিরে আসলো। কারণ কি ছিল?
কয়েকটা কারণ ব্যাখ্যা করা যায়। এর মধ্যে অন্যতম কারণ, যেটা আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক, বদরে লোক কম ছিল কিন্তু প্রত্যেকে দক্ষ জনশক্তি ছিল। লোক কম কিন্তু প্রত্যেকে এক একটা বারুদ, এক একটা বিপ্লব, একাই 100। কারণ দীর্ঘ বছর পর্যন্ত তারা নবীর থেকে শুধু শিক্ষাও না, শিক্ষা তো পেয়েছেন, দীক্ষাও পেয়েছেন, প্রশিক্ষণ পেয়েছেন, তারবিয়াত পেয়েছেন, তাজকিয়া হাসিল করেছেন। প্রত্যেকের ঈমান এমন ঈমান, জমিনে বসে দোয়া করে আসমান থেকে রবের নুসরাত জমিনে নেমে আসে। তাহলে এই যে শক্তি নিয়ে নেমেছেন, দক্ষ জনশক্তি, লোক কম ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ওদের কদমরে শুধু নাড়িয়ে দেয় নাই, ওদের মেরুদণ্ডকেই ভেঙে দিয়েছিল। কুফরের মেরুদণ্ডই ভেঙে গেছে, যার কারণে এই দিবসকে আল্লাহ নাম দিয়েছেন। এই 17 রমজান বদর দিবস না, এই দিনটারে আল্লাহ বলেছেন ইয়াউমুল ফুরকান। 10 নম্বর পরে পাবেন সূরা আনফালের ভেতর, ইয়াউমুল ফুরকান, পার্থক্যকারী দিবস, হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। অপরদিকে হুনাইনে লোক বেশি কিন্তু অধিকাংশ এখানে আমাদের মতো আর কি, ভক্ত সমর্থক টাইপ। মানে কি, এখানে ধরেন লোক অনেক বেশি, বড় একটা অংশ তারা মুসলমান হয়েছে কয়দিন আগে, কেউ 2 মাস আগে, কেউ 6 মাস আগে, কেউ 1 সপ্তাহ আগে, কেউ 2 দিন আগে, একদম নও মুসলিম। মক্কা বিজয়ের পরে আর ঈমান এনেছে। মক্কা বিজয়ের কিছু পরেই তো হুনাইনের যুদ্ধ হলো, নও মুসলিম, নতুন মুসলমান, এখন ওইভাবে তারবিয়াত পায়নি। আর আগে লোক ছিল কম, প্রত্যেকেই অনেক লম্বা সোহবত পেয়েছে। এখন লোকও বেড়েছে, প্রত্যেকেরও ব্যস্ততা আছে, নবীরও কাজ অনেক বেড়েছে, প্রত্যেকে ওইভাবে আগের সাহাবীদের মতো এত তারবিয়াত পায় নাই, ভেতরটা এত সুন্দর করে গড়ে ওঠে নাই। এমনকি মজার বিষয়, অনেক কাফেরও ছিল হুনাইনের ময়দানে, মুসলমানদের সাথে যুদ্ধ করতে এসেছে। বলবেন এটা কেমন কথা? কাফের আসে মুসলমানের সাথে জিহাদ করতে? হ্যাঁ এসেছে। কেন? গনিমতের লোভে। যখন আপনারা 5ই আগস্ট গণভবনে গেলেন, বিপ্লবীরাও গিয়েছে, চোর মামারাও গিয়েছে, তাই না? কেউ গিয়েছে বিপ্লবের পূর্ণতা ঘটাতে, আক্রোশ ঝাড়তে, কেউ গিয়েছে যা কপালে জোটে আর কি, পাঙ্গাসি পাই অথবা একটা এসি পাই, একটা ফ্রিজই পাই, যদ্দূর পাই। বলে না বাঙালি মাগনা পাইলে আলকাতরাও খায়, লোকে বলে, আমি বলি না, মাগনা পাইলে আলকাতরাও খায়। তো যা পাবে তাতেই তো লাভ। একদল বুলডোজার নিয়ে 32 নম্বরে গিয়েছে, কেন? ক্ষোভ মেটাতে, আক্রোশ মেটাতে এবং ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকতে। আরেক দল গিয়েছে যা পাওয়া যায় আর কি, যদ্দূর পাওয়া যায় ওইটাই লাভ, 1 টাকা পাইলে ওইটাও তো লাভ, তো নাই মামার চাইতে কানা মামা তো ভালো। তো দেখা যায় মুসলমান হুনাইনে গিয়েছে জিহাদ করতে, কিছু কাফের ভেবেছে আমরাও যাই না, যা পাবো তাই তো লাভ। কারণ মুসলমানরা হারানোর কে আছে? যখন 313 ছিল তখনই হারে নাই, আজকে 10,000, আজকে কোন বাপের বেটা হারাবে? তো একটা আইফোন পাওয়া গেলেও লাভ, একটা রয়্যাল এনফিল্ড পাইলেও লাভ, একটা মার্সিডিজ পাইলেও লাভ, এই যুগের ভাষায় আর কি। আর ওই যুগের ভাষায় একটা ঘোড়া পাইলেও লাভ, একটা উট পাইলেও লাভ, একটা তরবারি পাইলেও লাভ, যা পাবো তাই তো লাভ এসেছে। তো এদের ভেতরের হালত কেমন আর বদরের মুসলমানদের ভেতরের হালত কেমন? তাহলে সংখ্যা তো বেড়েছে কিন্তু কোয়ালিটিতে একটু ঘাটতি দেখা দিয়েছে। নজর আল্লাহর থেকে সরে সংখ্যার দিকে চলে গিয়েছে। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, সংখ্যাধিক্যের মুগ্ধতায় পড়ে গিয়েছে। ফলাফল কোনো কাজে আসলো না সংখ্যা। অবশেষে তাদেরকে প্রাথমিকভাবে এমন পরিস্থিতির শিকার হতে হলো, মনে হচ্ছিল আজকে কেউ বাঁচবে না, সবাইরা জানে মরতে হবে। তাহলে কি বুঝলেন? শুধু জনসমর্থন থাকলেই চলে না জনশক্তি লাগে? আমরা তো মাশাআল্লাহ অনেক সময় নেতা গড়লেই খুশি, নেতা সর্বস্ব দল, কর্মী লাগবে না। কেন? সবাই আমাদের কর্মী। সবাই কর্মী, ডাক দিলে সবাই আসবে, সমস্যা নাই। মাহফিলও ডাক দিলে সবাই চলে আসে, এখানে সব দলের লোক আছে, বিশ্বাস হয় না? এই যে মাহফিল না, সব দল, সব দল, এমনকি আমার 2-1টা কথায় যদি কেউ নারাজ হয় ওই টাইপের দলের লোকও এখানে আছে, সবাই থাকে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু মাহফিলে যদি 10 লাখ লোকও দেখেন, ভাইবেন না ইসলামের বিজয় হয়ে গেছে। কেন? খালি নেমে দেখেন না ময়দানে 10 লাখের ভেতর 10 জন পাশে থাকে কিনা দেখেন না। এই যে আমরা জেলে যাওয়ার আগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক ঠিক এগুলো তো ঠিকই বলতো লোকে। যখন জেল থেকে বের হলাম আবারও নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক ঠিক সবই বলছে লোকে। মাঝখানের দিন লোকগুলা কই হারায় গেছিল আল্লাহ ভালো জানে। আমি এটা বলতে চাই না যে কেউ কিচ্ছু করে নাই, কেউ কোনো দোয়া করে নাই, কেউ কোনো চেষ্টা করে নাই, কিন্তু এটা তো বলবো যেই হারে শ্রোতা পাবেন ওই হারে বিপদের সঙ্গী পাবেন না, বিপদের বন্ধু পাবেন না। হ্যাঁ, বিপদের সঙ্গী ওগুলো আশা করে আমরা ময়দানে কাজ করিও না। কেউ থাকলেও চলবে, না থাকলেও চলবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ থাকলে চলবে, দুনিয়ার দ্বিতীয় কেউ না থাকলেও কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি জাতির পালস বোঝাচ্ছি, জনগণের মানসিকতা বোঝাচ্ছি। তো যতদিন পর্যন্ত দাওয়াত দিয়ে, গণ দাওয়াত দিয়ে দিয়ে আরে শুধু সমর্থক না, বরঞ্চ দক্ষ জনশক্তি গড়ে না তুলবেন, প্রশিক্ষিত কর্মী গড়ে না তুলবেন, ততদিন পর্যন্ত বিপ্লবের স্বপ্ন স্বপ্নই থাকবে, ওই স্বপ্ন আর কখনো পূরণ হবে না। এই যে আন্দোলন একটা হয়ে গেল, জুলাই আন্দোলন,
আপনি কি মনে করেন ওই সবাই মিলে এলোমেলো আন্দোলন করলে বিজয় চলে আসতো? না, এলোমেলো আন্দোলনে কখনো ফলাফল আসে না। কিছু মানুষ ঠিকভাবে লিড দিতে পেরেছিল, যখন যেটা করণীয় সেটা ঠিক করতে পেরেছিল, বাকিরা তাদের সঙ্গ দিয়েছিল, ব্যাস। সমর্থক অনেক থাকুক, সমস্যা নাই, কিন্তু লিড তো জনশক্তির হাতে থাকা লাগবে। না হলে কি হবে? নামাতে পারবেন সহজে, আর কন্ট্রোল করতে পারবেন না। কি থেকে যে কি হবে আপনিও বুঝবেন না, লাস্টে খালি জিহ্বায় কামড় দিয়ে পড়ে থাকবেন। আমার এখনো মনে পড়ে, আমি এই ঘটনাটা এখন শোনাবো কারো সুনাম করার জন্যও না, কারো দুর্নাম করার জন্যও না, পজিটিভ হিসাবেও না, নেগেটিভ হিসাবেও না, খালি সেরেফ এবং সেরেফ একটা এক্সাম্পল হিসাবে, একটা উদাহরণ হিসাবে। 5ই মে 2013, কোন রাতের কথা বলছে সবাই জানেন। সারা রাত যেহেতু সেখানে ছিলাম, পুরো ঘটনা আমাদের চোখের সামনে, পুরোটা চোখের সামনে। আমাদের ওই মিডিয়ার খবর দেখে দেখে বোঝা লাগবে না, আমরা নিজেরাই প্রত্যেকে এক একজন জলজান্ত সাক্ষী, আমাদের মিডিয়া লাগে না। সেই রাতের একটা ঘটনা আমি শুধু আমার যতবার মনে পড়ে আলাদা একটা অবাক বা একটা বিস্ময় কাজ করে ভেতরে। আমরা তখন একটা মাদ্রাসায়, ওদিকে গোলাগুলি শুরু হয়ে গেছে। আমরা একটা মাদ্রাসার 2 তলায় আছি ওই সময়। হঠাৎ করে দেখা যাচ্ছে যে একদিকে তো পুলিশ তো গুলিটুলি করছে, সে বিকাল থেকেই তো করছে। আমি নিজেও বিকালবেলায় টিয়ার সেলে আক্রান্ত হয়েছি, তো এখন তো রাতের কথা। দেখা যাচ্ছে একটু বরবার নামছে, এখানে গুলি করে, ওখানে এই করে, ওখানে সেই করে, বহুত কিছু হচ্ছে। জায়গাটা শাপলা চত্বর থেকে কিছুটা দূরে। তো এখন সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করে অনেকগুলো পুলিশ এগিয়ে যাচ্ছে। ওই একটা পুলিশ সদস্য পেছনে ওই মোবাইল টিপতে নাকি করতে জানো, মূল বাহিনী থেকে একটু পিছিয়ে পড়েছে, একটু। হঠাৎ করে দেখলাম কোত্থেকে অনেকগুলো লোক এসে জড়ো হলো। এই গলি থেকে 2 জন, ওই গলি থেকে 3 জন, ওই গলি থেকে 5 জন, সব মিলে সংখ্যা কত আমি তো গুনে রাখি নাই, তবে 10-এর উপরে 20-এর নিচে, একটা গেরিলা অভিযান টাইপ আর কি। বের হয়ে কোত্থেকে যে আসলো কিচ্ছু বুঝলাম না। আইসা বাকিগুলোরও তো ঢিলটিল মারলার, ওই যে একটা দলছুট ছিল, ওইটারে আস্তে কইরা ম্যানকা চিপায় নিয়ে গেল, চিপা গল্লিতে নিয়ে গেল। এরপর যে কি মাইটটা দিল, সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বা নাউজুবিল্লাহ যেটা পড়া লাগে পড়া নেন আপনি। আমরা উপর থেকে দেখছি যে আরে মায়ের কারে বলে, এদিকে তুই মূল বাহিনী, ওরা তো গুলি করতে করতে এগিয়ে আসছে। ওরা যখন এসেছে, আবার জিনেরা যে কই হাওয়া হয়ে গেছে আল্লাহ ভালো জানে, কে যে কোন গলিতে গিয়ে ঢুকলো, তাকায় দেখছে। আমি আরো কয়টাটা ডাইকে আনলাম, দেখ দেখ কি অবস্থা, এই জিনরা কোত্থেকে আসলো, মাইর দিয়ে আবার হাওয়া হয়ে গেল। আবার কিছুক্ষণ পর দেখা গেল মোটামুটি 20 মিনিট বা আধা ঘন্টা হবে, ওই সময় পরিস্থিতি খারাপ, ঘড়ি ধইরা, আর এগুলো ইতিহাস বলতে হবে, ওই স্মরণও তো তখন নাই। কিছুক্ষণ পর আবার কোত্থেকে বের হয়ে এই কয়েকজন একত্রিত হয়ে আবার ঢিলটিল মাইরা আবার নাই হয়ে গেল। পুলিশ এখানে মারে, ওখানে মারে, এইগুলি করে, খুঁজে পায় না। আবার এরকম সব মিলে 4-5 বার শুধু আমি নিজেই দেখলাম। তা আমি অবাক হয়ে গেলাম যে এই আল্লাহর বান্দারা তো মনে হয় মিশন নিয়েই নেমেছে এবং আগ থেকে পরিকল্পনা করে রেখেছে। তো লোক যদিও কম, কিন্তু কয়জন মিলে ওদেরকে এমনভাবে গরম করে রেখেছে, এর চাইতে 10 গুণ 20 গুণ হলেও হয়তো এদেরকে এই পরিমাণ গরম করতে পারতো না। তাহলে যে কোনো ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী আর আবেগী ভক্তই। তাহলে হুজুগে বাঙালির হুজুগ দিয়ে এই জাতির বিপ্লবের স্বপ্ন দেখে লাভ নাই। বিপ্লব যদি আসলে চান, আপনি যোগ্য ব্যক্তি তৈরি করেন। একটা প্রবাদ আছে যে যোগ্য নেতা আরো কিছু নেতা তৈরি করে, তারা শুধু আবেগী ভক্তকুল আর ফলোয়ার্স তৈরি করে না, বরং প্রকৃত লিডার্স যারা, তারা আরো অনেক লিডার্স গড়ে যায় পৃথিবীর বুকে। সুতরাং চেষ্টা করেন, জীবনে আর কিছু পারেন বা না পারেন, একটা খালেদ বিন ওয়ালিদ তৈরি করেন। আর কিছু পারেন বা না পারেন, একটা বেলালে হাবশি তৈরি করেন। আর কিছু পারেন বা না পারেন, দাওয়াত দিয়ে, মেহনত করে করে, সময় দিয়ে, জানমাল খরচ করে একটা মোহাম্মদ বিন কাসেম তৈরি করেন। আরে নুরুদ্দিন জিনকিও আছে, সালাহুদ্দিন আইয়ুবিও আছে। দুইজনের মধ্যে কানেকশন যদি না হয়, তাহলে মসজিদে আকসা স্বাধীন হবে কিভাবে? নুরুদ্দিন যদি পাওয়া যায় সালাহুদ্দিনকে, সালাহুদ্দিন যদি পাওয়া যায় নুরুদ্দিনকে, একজন যদি আরেকজনের দ্বারা উপকৃত হতে পারে, অবশ্যই ইসলামের বিজয় সহজ হবে। ইমাম বুখারী বলেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে বুখারী, কি নিয়ে এসেছো তুমি আল্লাহর কাছে? তুমি যে আসলে হাসরের ময়দানে, তোমার পুঁজি কি, তোমার মুক্তির উপায় কি? আমি আল্লাহকে বলবো, আল্লাহ এই দেখেন, এই যে আমার শাগরেদ ইমাম আবু ঈসা তিরমিজি, ওরে নিয়ে এসেছি। আল্লাহ দেখেন কি একটা শাগরেদ আমি বানিয়েছি, ওর দ্বারা তিরমিজি শরীফ পড়ে এবং অন্যান্য জ্ঞানের দ্বারা জাতি দেখেন কি উপকৃত হয়েছে। আল্লাহ শাগরেদটার দিকে তাকে আমারে মাফ করে দেন। তো পুঁজি তো একটা না একটা লাগে। তো শুধু সমর্থক না বাড়ায়া দক্ষ জনশক্তি বাড়াবেন, প্রত্যেকের ভেতরে শাহাদাতের তামান্না ঢুকায় দিবেন। আরে ময়দানে কেউ যদি আসে আবেগ নিয়ে, এক আবেগ নিয়ে আসবে আর এক আবেগ নিয়ে সরে যাবে, স্বাভাবিক ব্যাপার, আবেগ ক্ষণস্থায়ী। কিন্তু আকীদা যদি কাউকে ময়দানে আনে, শাহাদাতের তামান্না যদি কাউকে ময়দানে আনে,
মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে ময়দান থেকে সরাতে পারবে না। এজন্য কোরআন বলছে, নবীর সাহাবীদেরকে লোকে যদি ভয় দেখাতো, কিসের ভয়? হেই, তোদেরকে মাইরা ফেলবে, দুনিয়ার সবাই এক হয়ে গেছে তোদেরকে মারার জন্য। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। এই কথা শুনলে তাদের ঈমানের দরিয়া জোশ চলে আসতো। তারা বলতো, আরে কার ভয় দেখাস আমাদেরকে? ওয়াকালু হাসবুনাল্লাহ, তারা বলতো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আরে জান আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, সব তো আল্লাহর জন্য। তো যেহেতু সব আল্লাহর জন্য, যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমাদের আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। তাহলে সুতরাং গণদাওয়াত দিয়ে গণসমর্থন করতে হবে, পাশাপাশি নবীজির মতো তারবিয়াত করে করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ইসলামের প্রথম মাদ্রাসার নাম বলতে পারবেন? ইসলামের প্রথম মাদ্রাসার নাম কি? দারুল উলুম দেওবন্দ না, কলকাতা আলিয়াও না? তাহলে বলবেন কোনটা? সুফা না সুফাও না? ইসলামের প্রথম মাদ্রাসা হলো আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর, যেটা মক্কায় অবস্থিত ছিল, আবু জাহেলের ঘরের কাছেই ছিল। এটাকে কেন প্রথম মাদ্রাসা বলছি? ওই যে শুরুর যুগে দুই একজন কালেমা পড়তো না, তাদেরকে নবীজি সে গোপনে নিয়ে সেই ঘরে একত্রিত করত, কখনো 2 জন, কখনো 4 জন, কখনো 5 জন। নবীজি গোপনে তাদেরকে ট্রেনিং দিতেন। এই ট্রেনিং অস্ত্রের ট্রেনিং না, ওই আরব জাতি জাতিগতভাবেই যোদ্ধা, তাদেরকে শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, তারবিয়াত করে, তাজকিয়া করে প্রত্যেককে এক একটা বারুদে পরিণত করতেন। অবশ্য আল্লাহ বাঁচাইছে। এই যুগে যদি হতো, রাজনৈতিক নেতারা বলতো নবীজি গুপ্ত দল করছেন, গুপ্ত রাজনীতি করছেন। বুঝেন নাই? গুপ্ত দল মানে গোপনে গোপনে কাজ করছেন। নবী তো গোপনেই করেছেন, মক্কায় প্রকাশ্য করার সুযোগ তো ছিল না। দ্বীনের জন্য বদরে নামাও সুন্নাহ, দ্বীনের জন্য হিজরতের সময় গুহার মধ্যে 3 দিন কাটানো হতো নবীর সুন্নাহ, দ্বীনের জন্য তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হওয়া সুন্নাহ, দ্বীনের জন্য বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়া সুন্নাহ, দ্বীনের জন্য ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধাও সুন্নাহ, দ্বীনের জন্য উত্তম খাবার খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে এটাও সুন্নাহ। সবই তো আদর্শ আছে আমাদের সামনে, কোনোটারে বড় করতে গিয়ে অন্যটারে ছোট করার সুযোগ কোথায় আছে? দ্বীনের জন্য আত্মগোপন করা কি নিষেধ নাকি? যদি প্রয়োজন পড়ে, আরে নিষেধ নাকি? নিষেধ না, হ্যাঁ, তবে শর্ত সাপেক্ষে। এর যে শর্তগুলো আছে সেগুলোর আলোকে কেউ যদি আত্মগোপন করে, সমস্যা কি হয়েছে? তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, আমাদেরকেও বাংলাদেশে সবার আগে এই কাজ করতে হবে। এই দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছেন। চারদিকে মুশরিক আর মুশরিক আর মুশরিক, মাঝখানে মুসলমান আর মুসলমান আর মুসলমান। আজীব ব্যাপার না? যদি এমন হতো মক্কা মদিনা থেকে ইসলাম আসতে 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 সবই মুসলমান হয়েছে, ওই সিরিয়ালে আসতে আসতে আমরাও হয়ে গেছি, এটা ব্যাপার স্বাভাবিক ছিল। কিন্তু না, মক্কা মদিনা ইসলাম আছে, এখানে আছে, মাঝখানে কত মুশরিক, কত মুশরিক, শিরিক আর শিরিক। আল্লাহর কত বড় দয়া, কত বড় মায়া, কত ভালোবাসা আমাদের উপরে। আল্লাহ তাআলা জমিন কিন্তু উর্বর করে দিয়েছেন, প্রত্যেকের ভেতরে ঈমানের নিভু নিভু আগুন জ্বলছে। বারুদে বারুদে ঘষা লাগাই দিতে পারলে, ওই নিভু নিভু আগুনের মধ্যে একটু ঘি ঢেলে দিতে পারলে, এটাই দাউ দাউ করে জ্বলে উঠবে এবং সব বাতিলকে পুরিয়ে আল্লাহর জমিনে ইসলামের বিজয় আনবে আনবে। তাহলে গণদাওয়াত দেওয়া লাগবে তো ইনশাআল্লাহ। দাওয়াতের কোনো সুযোগ হাতছাড়া করবেন না। নবী কিভাবে দাওয়াত দিতেন? কখনো বাজারে গিয়া, ওই ওকাজ বাজার, মাজান্না বাজার, ওদের বাজার, এগুলোতে দাওয়াত দিতেন। কখনো পাহাড়ের আগায় উঠে, ওই পাহাড়ের চূড়া থেকে পর্যন্ত দাওয়াত দিতেন। কষ্টের কথা বলি, আমি এখানে কাউকে টার্গেট করতে চাচ্ছি না, তবে ব্যাপারটা এমন, দাওয়াতের ব্যাপারে আমরা এত গাফেল, এত গাফেল, দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। আজকে বাংলাদেশে যত বাতিলপন্থী আছে, এদের বড় একটা সংখ্যক বাতিলের খাতায় নাম লিখিয়েছে অনলাইন ব্যাপক হওয়ার পরে। কেন? অনলাইনের কিছু লাভ আছে, কিছু ক্ষতি আছে। ক্ষতি তো বহুত আছে, জানেনি। কিছু লাভ হলো, মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি হয়েছে। এখন গণহারে মানুষ কিন্তু ওয়াজও শোনে। রিমান্ডে আমাকে বলেছিল, হুজুর আমাদের মোট 70 জন, মানে কাউন্টার টেররিজমের মোট 70 জন আপনাদের বয়ানগুলো মনিটরিং করে, নিয়মিত আপনাদের বয়ান শোনে। আমি বললাম, আমাদের বয়ান শুনে 70 জন, এত বেশি কেন? এত লোক তো দরকার নেই। বলল, দেখেন সোশ্যাল মিডিয়ার প্রায় সবই আপনাদের দখলে। এখন যারা নাটক সিনেমা দেখে, গান বাজনা দেখে, তারাও দেখবেন টুকটাক ওয়াজ শোনে, কোন হুজুর কি বলে না বলে, কার মধ্যে মারপিট চলে, সব খোঁজ খবর রাখে। তো যে হারে মানুষ আপনাদের দিকে ছুটতে শুরু করেছে, যদি নজরে নজরে না রাখি, কখন যে কোন দিকে কি আগুন লাগবে আল্লাহ ভালো জানে। এজন্য আপনাদেরকে নিয়ে আমরা সবচাইতে বেশি ভয়ে থাকি। আমার মনে আছে, এখন থেকে সপ্তাহ 2 আগে হবিগঞ্জে এক মাহফিলে, হবিগঞ্জের বড় এক মাদ্রাসার নাজিমে তালিমাত শিক্ষা সচিব সাহেব আমাকে বলছেন, হুজুর আপনারা যে কারাগারে থেকেছেন, এটা আমাদের জন্য আল্লাহর বড় রহমত।
আমি বললাম এটা আবার কেমন কথা, আমরা থাকলাম জেলে, রহমতুল্লাহ আপনাদের জন্য, কথাটা উল্টা উল্টা লাগে। পরে বলল না দেখেন, আপনারা ময়দানে ছিলেন, সরকার আপনাদেরকে নিয়ে ব্যস্ত ছিল এবং আপনাদেরকে ধরেছে, মেরেছে, জুলুম করেছে, আয়না ঘরে ভরেছে, রিমান্ডে নিয়েছে, জেলে পাঠিয়েছে, আবার আপনাদের জন্য যে আন্দোলন হয়েছে এগুলো দমাতে চেয়েছে। কিন্তু ময়দান যদি খালি থাকতো, আপনাদেরকে নিয়ে যদি ব্যস্ত না থাকতো, অর্থাৎ আপনারা নাই ময়দানের পুরো অবস্থাটা স্বাভাবিক থাকতো, তাহলে তো আমাদেরই ধরতো সবার আগে, মসজিদে তালা লাগাতো, মাদ্রাসা বন্ধ করতো, আরো যা করো তা করতো। কারণ শুরু হয় একটা দিয়ে, শেষ হয় আরেকটা দিয়ে। কাফেররা জিহাদের বিপক্ষে বলে, তাই না? শুনলে মনে হয় জিহাদটাই খারাপ, ওদের চোখে সব ভালো। কিন্তু নবীরা মানলো কেন মক্কায়? মক্কায় নবী জিহাদ করেছেন, খেলাফত কায়েম করেছেন না। তার মানে ওদের চুলকানি ইসলাম নিয়ে, কিন্তু প্রথমেই পুরাটা নিয়ে বললে পাবলিক সহ্য করতে পারবে না। এজন্য প্রথমে জিহাদের বিরুদ্ধে বলবে, বাঙালি ভাববে, মুসলমান ভাববে জিহাদ বাদ দেই, তাহলে মনে হয় খুশি হবে। দুদিন পর পর্দার বিপক্ষে বলবে, তারপর দাড়ির বিপক্ষে বলবে, তারপর ইসলামের রাজনীতির বিপক্ষে বলবে, তারপর আরো একটা বলবে, বলবে বলবে বলতে 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 এমন ভাবে নষ্ট করে ছাড়বে, আরে তখন মুসলমান তো থাকতে দিবেই না, এমনকি পুরুষও থাকতে দিবে না, শরীফরে ধৈরা শরীফা বানায় ছাড়বে। কি এক আজীব তামাশা! তাহলে শুরু করে একটা দিয়ে, শেষ করে আরেকটা দিয়ে। সুতরাং শুরুতেই ওদের লাগাম টেনে ধরতে হবে। সৈয়দ কুতুব রহমতুল্লাহ একটা কথা আমার বড় ভালো লাগে, তিনি বলেছেন আদর্শিক পতন শুরু হয় সামান্য দিয়ে। কারণ পথের শুরুতে দূরত্ব কমই থাকে। ধরেন এক জায়গা থেকে রাস্তা দুইটা গেছে, দুইটা, একটা ডাইনে একটা বামে। আপনি যদি ডাইনের রাস্তায় যান, বামের রাস্তায় যান, দুটোর মাঝখানে দূরত্ব অতি সামান্য, কয়েক গজ, কয়েক মিটার। কিন্তু যত আগাবেন দূরত্ব তত বাড়বে, বাড়তে 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 একসময় দূরত্ব অনেক বেশি হবে। তিনি বলেন আদর্শিক পতন যদি কারো একবার শুরু হয় সামান্য দিয়ে, কিন্তু যত এগোতে থাকে বাড়তে 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 এক সময় তার সাথে আর ইসলামের সম্পর্কই থাকে না। এই যুগে মডারেট ইসলামের অবস্থা দেখেন, এই ইসলামের সাথে নবীর আনিত ইসলামের মিলই খুঁজে পাবেন না। আল্লাহ হেফাজত করুন। তো নবী যেভাবে ইসলাম কায়েম করেছেন, আলোচনা দীর্ঘ, আমি আজকে মূল একটা ফোকাসে আনলাম, সেটা হলো আমাদেরকে গণদাওয়াত দিতে হবে। গণদাওয়াত দিয়ে দিয়ে গণ আন্দোলনের অবস্থা তৈরি করতে হবে, যাতে করে এই দেশের মানুষের ভেতরে দিন চাওয়ার অদম্য আগ্রহ তৈরি হয়। এখনো এই জাতির অধিকাংশ মানুষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় না, এখনো চায় না। নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, নিজের নামের আগে আলহাজ লেখে, আরে দান সদকা বহুত করে, বহুত, কয়েকটা মাদ্রাসা চালায় লাখ লাখ টাকা দিয়ে নিয়মিত। তো যদি বলেন ইসলামী রাষ্ট্র চান, না হুজুর এটা চাই না, এটা চাই না, সব চাই, এটা চায় না। এটাই হলো অবস্থা। কেন? তারা ভাবে শরিয়া না চেয়েও মুসলমান থাকা যায়, তারা ভাবে শরিয়া প্রতিষ্ঠা না করেও নিজেরা খাঁটি ইমানদার বলা যায়, তারা ভাবে আল্লাহ তাদেরকে শুধু নামাজ রোজা নিয়ে প্রশ্ন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কোন হালতে ছিল এটা নিয়ে কোনো প্রশ্ন করবে না। তাহলে গণ দাওয়াতে আমাদের বহুত ঘাটতি আছে, দাওয়াত বাড়ায় দিতে হবে, দিন কায়েমের দাওয়াত। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেকে দায়ী হবেন। আমি একা কয়জনটা দাওয়াত দিব, আপনি একা কয়জনটা দাওয়াত দিবেন, 10 জনে মিলে কয়জনটা দাওয়াত দিব? কিন্তু প্রত্যেকে যখন এক একজন দায়ীতে পরিণত হবে, কয়জনকে মারবে, কয়জনকে ধরবে? 100 জনকে জেলে ঢোকালে 1000 জন নতুন করে তৈরি হবে। হুসাইনের রক্তে কারবালা রঞ্জিত হলে নতুন নতুন হুসাইন ময়দানে নেমে আসবে। এক আবু সাইদ যাবে, তার রক্তের প্রতিটা ফোঁটা আরো হাজারো আবু সাইদকে নতুন প্রেরণায় জাগিয়ে যাবে। সুতরাং প্রত্যেকে দায়ী হবেন, গণদাওয়াত দিবেন, দিন কায়েমের দাওয়াত, যাতে বোঝাবেন ইসলাম ছাড়া মুক্তি নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, শান্তির মালিক আল্লাহ, মুক্তির মালিক আল্লাহ। আরে আমেরিকার আদর্শ দিয়ে কি হবে? আরে চীনের আদর্শ দিয়ে কি হবে? রাশিয়ার আদর্শ দিয়ে কি হবে? ইন্ডিয়ার আদর্শ দিয়ে কি হবে? আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের আদর্শ লাগবে। কারণ আমেরিকার হাতে কিচ্ছু নাই, রাশিয়ার হাতে কিচ্ছু নাই, ইন্ডিয়ার হাতে কিচ্ছু নাই, সবকিছু একজনের হাতে, আর তিনি কে? আল্লাহ। তাহলে ইসলামের পক্ষে জনমত গঠন করেন। জাতি যদি চায় কোন বাপের বেটা ঠেকায় রাখবে? জাতি যদি চায় ক্ষমতায় যাওয়ার একটা তরিকা নির্বাচন, একমাত্র তরিকা না, একটা তরিকা, একমাত্র তরিকা না। জাতি চেয়েছে ফ্যাসিবাদ বিদায় হোক, নির্বাচন দিয়ে বিদায় করা যাচ্ছিল না, তো কি হয়েছে? নির্বাচন লাগে নাই, আস্তে করে টিকিট ছাড়া উপরে পাঠিয়ে দিছে। টিকিটও লাগে নাই, ভিসা লাগে নাই, টিকিট ভিসা ছাড়াই পাঠিয়েছে। তো পাঠিয়েছে, তারাও ভাবে নাই যাবে তো যাবে, আর মনে হয় ফিরবে না। ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কয়দিন থাকবে? আরে এটা তো একটা চিন্তারও ব্যাপার। কারণ ঘরের মেয়ে পরের কাছে গেলে একটা ভয় লাগে না? খেয়ে আছে নাকি না খেয়ে আছে, শরীর স্বাস্থ্য আগের মতো আছে নাকি ভেঙে গেছে, আমাদেরও খারাপ লাগে, আমরাও মিস করি তাকে, আমরাও চাই ফিরে আসুক, ফিরে আসুক, উড়েই আসুক আর নিজ দিয়ে আসুক, চট করেই আসুক আর ফট করে আসুক। কারণ যদি নাই আসে, শাপলা চত্বরে রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেব কিভাবে? যদি নাই আসে, আমাদের জীবনের যেই দিনগুলো কেড়ে নিয়েছে, কারাগারের ভেতর ফেলে রেখে, এগুলোর বদলা নেব কিভাবে? আরে বহুত হিসাব নিকাশ জমে আছে, ফিরতে তো হবেই হবে, না হলে প্রয়োজনে জোর করে ফিরে আনা হবে।
তাহলে গণদাওয়াত দিয়ে গণ আন্দোলন গড়ে তুলেন, জনমত গঠন করেন, আর ব্যাপকভাবে খালি আবেগে সমর্থক না, ওই ভক্তকুল নিয়ে এত স্বপ্ন দেখেন না, কিছু দক্ষ জনশক্তি তৈরি করেন যারা হবে আন্দোলনের প্রাণ, যারা হবে বিল্ডিং এর ভিত্তি, ফাউন্ডেশন, তাদের উপরে পুরো সমর্থকদের বিল্ডিংটা দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। এবং এভাবে আল্লাহ চাইলে আগামীর বাংলাদেশ একদিন না একদিন ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। বিজয় দেখে যেতে পারি বা না পারি, প্রয়োজনে জামানার খালেদ বিন ওলীদ হতে না পারলাম, জামানার বেলাল হতে তো রাজি আছি, জামানার সুমাইয়া হতে তো রাজি আছি। আল্লাহর জন্য আমরা সব হালতে সন্তুষ্ট আছি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।